আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পৃষ্ঠা নাম্বার 148-এর অঙ্ক নাম্বার 20, 21 এবং 22 এই তিনটি আমরা এখন সমাধান দেখব। এখানে 20 নম্বরে দেখো বলেছে যে 5, 7, 12, 10 এইরকম কিছু উপাত্ত দিয়ে বলেছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। আমরা জানি যে মধ্যক নির্ণয় করার জন্য যেসব এইরকম উপাত্ত দেওয়া থাকবে বা সংখ্যা দেওয়া থাকবে সেগুলোকে অবশ্যই আমরা সাজিয়ে লিখব, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, অর্থাৎ ঊর্ধ্বক্রম অথবা অধক্রম যে কোনো একটা ভাবে আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমরা যদি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে দেখো সবচেয়ে ছোট কিন্তু 5, তারপরে তার চেয়ে বড় 7, তার চেয়ে বড় দেখো এখানে এই যে এখানে এসে 9 আছে, 9, তার চেয়ে বড় 10। এইভাবে আমরা যদি সাজাই তাহলে সাজালে এইরকম 5 থেকে আমরা সিরিয়ালি 25 পর্যন্ত পাবো। তাহলে আমরা কিন্তু এখানে ঊর্ধ্বক্রমে সাজালাম, মানে ক্রমেই ঊর্ধ্বে, অর্থাৎ ছোট থেকে ক্রমেই উপরের দিকে, ছোট থেকে বড়র দিকে, এইভাবে আমরা সাজালাম। সাজানোর পরে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই 14 আর 15 এই দুটা উপাত্ত মাঝখানে রয়েছে। এর আগে বামে দেখো, মানে এই 14, 15-র বামে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা উপাত্ত। আবার এই পাশে রয়েছে, মানে ডান পাশে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এই 14 আর 15-র বামে 7টা, ডানে 7টা। সুতরাং এই 14 আর 15 এই দুটাই কিন্তু মাঝখানে রয়েছে, কিন্তু আমরা কিন্তু মধ্যক দুটা বলতে পারবো না। সুতরাং এই 14 আর 15-কে গড় করলেই আমরা সেই সংখ্যাটা পাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 7 আর এই 7 14, আর এই একে 15 আর এই একে 16, এখানে মোট 16টা ডাটা বা 16টা উপাত্ত রয়েছে। 16 যেহেতু জোড় সংখ্যা, এই জন্য এখানে আমরা লিখে দেব যে এখানে উপাত্তের সংখ্যা জোড়। আচ্ছা, তাহলে জোড় সংখ্যা হলে আমরা কিন্তু এই মধ্যক নির্ণয়ের যে দুটা সূত্র রয়েছে, একটা জোড়ের জন্য আর একটা বিজোড়ের জন্য, সুতরাং আমরা এখানে জোড়ের জন্য যে সূত্র, মধ্যক নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা এখানে লিখব। সেই সূত্র হলো মধ্যবর্তী দুটি পদের যোগফল ভাগ 2। একদম সিম্পল একটা সূত্র। তাহলে মধ্যবর্তী দুটি পদের যোগফল মানে এই যে 14 যোগ 15 ডিভাইড বাই 2। আচ্ছা, এখন 14 আর 15-কে যদি যোগ করি তাহলে আমরা পাই 29 ডিভাইড বাই 2। 29-কে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে দেখো 14 দুগুণে 28, 14 হয়ে আর 1 বাকি থাকে, তাহলে আমরা পাচ্ছি এখানে 14.5, মানে 14.5। তাহলে এই 14.5 এটাই কিন্তু মধ্যক। সুতরাং এই 20 নম্বরের অ্যান্সার বা উত্তর হলো 14.5, এটাই হলো উত্তর। এরপরে আমরা চলে যাব এর পরের অঙ্ক 21 নম্বরে। এখানে বলেছে কোনো উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12 এদের প্রচুরক নির্ণয় করো। আমরা জানি যে যে উপাত্তটা প্রচুর পরিমাণে থাকে বা বেশি পরিমাণে থাকে সেটাই কিন্তু এখানে সেটাকেই প্রচুরক কিন্তু বলা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রদত্ত উপাত্ত যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে সাজিয়েই দেওয়া আছে, আমরা সাজিয়েই লিখলাম। সাজিয়ে না লিখলেও হবে, কিন্তু সাজিয়ে লিখলে হবে কি, এই যে দেখো দুটো 8 পাশাপাশি আছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে 8 হলো বেশি পরিমাণে আছে। আচ্ছা, তাহলে প্রদত্ত উপাত্ত এখানে এলোমেলো অবস্থায় থাকতে পারে, সেটাকে আমরা সাজিয়ে লিখব। সাজালে আমরা দেখতে পাবো যে পাশাপাশি একই সংখ্যা বেশি বার কোনটা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 আছে একবার, 5 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, তারপর 8 আছে দেখো 2 বার, 9 আছে একবার, 11 আছে একবার, 12 আছে একবার। সুতরাং আমরা এখানে প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যে এই যে 8, এটাকেই কিন্তু আমরা প্রচুরক বলতে পারি, কারণ এখানে 8 রয়েছে, এই একটা আর এই একটা। এইরকম আর কোনো উপাত্ত কিন্তু 2 বার নাই, সুতরাং এখানে বেশি পরিমাণে রয়েছে 8, প্রচুর পরিমাণে রয়েছে 8, এই জন্য 8ই হলো প্রচুরক। সুতরাং এই 21 নম্বরের অ্যান্সার হলো 8। এরপরে আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 22 নম্বরে চলে যাব।
এখানে বলেছে 3 4 6 7 8 9 10 11 সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। আমরা এর আগে যেভাবে প্রচুরক নির্ণয় করেছি ঠিক একইভাবে আমরা এটাকে প্রচুরক নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত উপাত্ত যেটা দেওয়া আছে সেটা লিখলাম, মানে এই যে এগুলো যা দেওয়া আছে তাই লিখলাম। এটাকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি, যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যদিও এখানে সাজানোই আছে, কিন্তু অনেক সময় কিন্তু এখানে সাজিয়ে দেওয়া থাকবে না, তোমরা তখন এই ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাবে। সাজানোর পরে তোমরা এখানে দেখবে যে কোনটা কতবার আছে। দেখো এখানে 3 আছে একবার, 4 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, 8 আছে একবার, 9 আছে একবার, 10 আছে একবার, 11 আছে একবার। তাহলে এখানে কিন্তু কোনোটাই প্রচুর পরিমাণে নাই, সবগুলোই একবার করে আছে। সুতরাং এখানে প্রচুরক কোনটা সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে কোনো প্রচুরক নাই। তাহলে এখানে আমরা লিখব যে অ্যান্সার বা উত্তর প্রচুরক নেই, এটা আমরা লিখে দেব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই 20, 21 এবং 22 এই 3টি অঙ্কের সমাধান কিন্তু আমরা দেখলাম। আর তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। আমরা বারবার বলি যে ক্লাসের চেয়ে বড় কোনো বা ভালো কোনো মাধ্যম নাই শেখার। সবচেয়ে ভালো মাধ্যমই হলো সরাসরি ক্লাস। আর তোমরা যারা স্যারের ক্লাস মিস করবে, তারা যদি অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে বিষয়গুলো দেখে নিতে পারো। তাছাড়াও তোমরা যদি প্রতিটা অঙ্ক দেখো তাহলে তোমরা ভিন্ন ধারার বা অনেক অন্য ধরনের পদ্ধতিতে তোমরা অঙ্ক করা শিখতে পারো। আচ্ছা, তাহলে আপাতত এই অঙ্ক এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।